নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আসলাম। আজকের আমাদের এই বঙ্কিমদার জমি রোয়া হচ্ছে। ইনি প্রতি বছর এরকম ফার্স্ট টাইমে রোয়া হয়। আজকে ডিসেম্বর হচ্ছে 16 তারিখ, 16ই ডিসেম্বর। পুরো বছরের শেষের দিকে যাচ্ছে। যাই হোক, শুধু রোয়ার সিস্টেমটা বা বিয়ন ভাঙার যে সিস্টেমটা একটু দেখো ভালো করে লক্ষ্য করে। নিচেটা অনেকটা জল আছে, খড়ের মধ্যে ইয়ে খরা যে একটা আছে অ্যালুমিনিয়ামের খরা, তার মধ্যে বসে কত সুন্দরভাবে বীজ ভাঙতেছে ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা। এবং দু হাত দিয়ে বীজ ভাঙতেছে আমাদের যে কৃষকরা যেভাবে চাষ করে ভালো করে দেখো। একটু এপার থেকে দেখাও। হ্যাঁ, 2 হাত দিয়ে বীজ ভাঙছে। দু হাত দিয়ে বন্ধুরা ভালো করে দেখা পাচ্ছ। বন্ধুরা, ভিডিওটা খুব টানবেন না, তার কারণ আজকের আমি তো একে আসতে পারি না, খুব সময় অভাব হয়ে যাচ্ছে বলে। সেই কারণে ফার্স্ট টাইম এসছি, আর আসতে পারি আর না পারি ধানের ভিডিওর জন্য আজকের ফুল ফর্মুলাটা আমি দিয়ে দেবো। ধান চাষটা কিভাবে করলে বেশি লাভবান হবে, বা সঠিক সারের যে ব্যবহার, কোন কোন সময়ে কি কি সার দিতে হয়, সেগুলো একদম পুরোই একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। বন্ধুদের কোনো অসুবিধা হবে না, এই ভিডিও দেখে চাষ করলে দেখবে যে সঠিকভাবে তুমি চাষেও মানে ভালো ধান পাচ্ছ একদম। তাহলে বন্ধুরা একটু দেখতে থাকো। এখানে বীজ ভাঙাটা হচ্ছে, দেখলে ওই সাইডে জমি রুচ্ছে, ইনি একা একা রোয়ে প্রতি বছর। ওপারে একটা জমি রোয়া আছে, ওই জমিটাও দেখাবো। তবে আগে রোয়াটা হচ্ছে ওটা দেখাই, তারপরে কি কি সার কোন টাইমে দিতে হবে, কিভাবে দিতে হবে, সেগুলো সব বলে দেবো। তাহলে বন্ধুরা আসা যাক, রোয়াটা হচ্ছে একটু দেখে নিই। বন্ধুরা, রোয়াটা দেখো কি ফাইন রুচ্ছে আমাদের বঙ্কিমদা। প্রতি বছর এক হাতে রোয়। ভালো করে দেখো, মনে করবে যেন দড়ি দিয়ে সুতো লাইন করে রুচ্ছে। ভালো করে দেখো, প্রতিটা লাইন এটা দেখে নাও। প্রতি বছর আমার যে দোকান, সেই দোকানে বহুত কাস্টমার থাকে। একটা দোকানে কেমন কাস্টমার থাকে সবাই জানো, কম বেশি করে প্রত্যেকেরই থাকে। তা আমার সেভাবে আছে। তবে আমার দোকানের প্রতি বছর এই বঙ্কিম রায় ফার্স্ট টাইমে রুইবে। আজকে 16ই ডিসেম্বর, ফার্স্ট টাইমে রুইবে এবং ফার্স্ট টাইমে ধান কাটবে। অন্য লোক যখন হচ্ছে ধান সবে কাটতে যাবে, তখন বঙ্কিমদা বলবে যে আমি খাচ্ছি, মানে এই যে ধানের যে চালটা হয় সেই চালের ভাত খাচ্ছি, মানে কতটা অ্যাডভান্স। এখন কিন্তু এই সময় এত ফার্স্ট টাইমের লোক কিন্তু রুইতে পারে না বা রোয় না। হ্যাঁ, কিন্তু বঙ্কিমদা প্রতি বছর এইরকমই সময় রোয়। ভালো করে লক্ষ্য করে দেখো। আমি শুধু রোয়াটা দেখাবো বঙ্কিমদার কত সুন্দরভাবে রোয়, আর এক হাতে রোয়, কোনো লোক করে না। তুমি কবিকে রুচ্ছ বঙ্কিমদা? একটু বড়। মোট কতটা জমি তালি হলো? 1 বিঘে 7 কাঠা, 2 বিঘে মানে 1.5-2 বিঘে মতন এরকম হবে। আচ্ছা, তুমি প্রতি বছর এই জমিটা চাষ করো তো? হ্যাঁ। আচ্ছা, ধান কেমন কি হয়? কাটায় বস্তা, তাই তো? তাহলে বন্ধুরা ভালো করে বুঝতে পারছো, কাটায় 1 বস্তা মানে বিঘা প্রতি 33 শতকে 1 বিঘা জমি। সেই 33 শতকে 1 বিঘা জমি 20 বস্তা ধান। একটু 19-20 হয়তো হয়। তো বঙ্কিমদা প্রতি বছরই এরকম আশপাশে ধান নেয়, যেটা বললো আর কি, 20 বস্তা।
তাহলে বন্ধুরা শুনলে ফার্স্ট টাইমের রোয়া, সেটাই আমি এসছি। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকের ফুল ট্রিটমেন্ট, যে ফুল যে সারের ফর্মুলা আমি বলেছি দেবো, ফুল সারের ফর্মুলাটা দেবো। এই ফর্মুলাটা যদি ফোন তো দেখছো, দেখে জেনে নেবে, কিংবা ফোন দেখে একবার যদি লিখে নিতে পারো। এই ফর্মুলায় যদি চাষ করো, আমি কথা দিচ্ছি মানে 15-16 বস্তার নিচে তোমার ধান হবে না, এর উপর থেকে ধান শুরু হবে। বেকার সঠিক কথাটা বলতে হবে, তার কারণ উল্টোপাল্টা কথা বললে সবাই বুঝতে পারবে, জানতে পারবে। সঠিক যেটা আমি 22 বস্তা, 23 বস্তা, 24 বস্তা, 25 বস্তা বলে দেবো, হবে না, কোনোদিন হবে না। যেটুকুনি হওয়ার সেইটুকুনি হবে। সেখানে বলবো যে ফর্মুলাটা আজকে দেবো, 15 বস্তা 16 বস্তা থেকে তোমার ধান শুরু হবে, যদি জায়গা ঠিকঠাক থাকে, নোনা যদি না হয়, ক্ষারীয়যুক্ত না হয়, তাহলে তোমার 15-16 বস্তা থেকে শুরু হবে ধান। এবার 15, 16, 17, 18, 19, 20, 22 লাস্ট এইভাবে হয়। তাহলে বন্ধুরা এবারে আমি হচ্ছে কোন সময় কি সার দেওয়া হবে সেইটা আমি এবার জানিয়ে দেবো। তাহলে ওপারে যে বঙ্কিমদার যে রোয়াটা আছে, আমি ওই রোয়াটা একটু দেখাবো, দেখি আমি ওখানটাই বলবো যে কি কি দিতে হবে। তাহলে বঙ্কিমদা আমি তোমার কিন্তু ওই জমিটাই যাচ্ছি, যে জমিটা রোয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, কত সুন্দর রোয়াটা, ভালো লাগছে। তাহলে বন্ধুরা ওইটা চলো। তাহলে বন্ধুরা এইটা হচ্ছে বঙ্কিমদার যে জমিটা বললো যে 1 বিঘে 7 কাঠা জমি, সেই জমিটা হচ্ছে এইটা রোয়ার পর ওই জমিটা রুচ্ছে। তাহলে রোয়াটা কত ফাইন, এক হাতে রোয় তো। এবার থেকে এটা দেখাও তো, যে একটা যে ইয়ে লাইন, সে লাইনটা পুরো সোজা সিজি দেখাও। এখানে এসো, এখান থেকে এসো, এক হাতে রোয়ার গুণটা দেখো বন্ধুরা। জমি কিন্তু তোমার রুইতে হবে এরকম এরকম সুন্দর করে লাইন করে রুইতে হবে, একদম এমাথা ওমাথা। লাইনটা দেখো একদম হাতে। লোক বলবে যে দড়ি ধরে রোয়া, কিন্তু না, কোনো দড়ি ধরে না। এই লোকটা এরকমভাবে রোয়, আর খুব সুন্দর রোয়। যে এটা হচ্ছে আমরা শুনলাম যে কাঁটায় 1 বস্তা করে ধান নেয়, মানে 1 বিঘা জমি 20 বস্তা ধান। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেউ টানবেন না, একদম পুরো একটা ভিডিও আমি দিচ্ছি শুরুতে। এই ভিডিও দেখে চাষ করুন, দেখবে লাভ পাবেন আমি বলে দিচ্ছি। যাই হোক, ফার্স্ট টাইম যখন জমি আমরা কাদা করব, ভালো করে বন্ধুরা মাথায় রাখবে, ফার্স্ট টাইম যখন জমি আমরা কাদা করবো, মানে ট্র্যাক্টর দেবো, কেউ বড় ট্র্যাক্টর দেয়, কেউ ছোট ট্র্যাক্টর দেয়, যে কোনো ট্র্যাক্টর। 1 চাষ দেওয়া হবে, 1 চাষ দেওয়া হয়ে যাবে। হয়ে গেলে যেমন আলখটি রটি করতে হয়, সেইভাবে এইভাবে দেখেছো কেমন সুন্দর আলখটি। ওইদিকে উঁচু আছে বলে ওইদিকে আলাদা আলাদা করে আলখটি করা আছে, দেখেছো। যেমন জায়গার পজিশন তেমন তোমার আলখটি করতে হবে। প্রথম কাজ বন্ধুরা, যে সাইডে উঁচু আছে সেই সাইডে আলাদা আল, যে সাইডে নিচু আছে আলাদা আল। এটা করতে হবে প্রথম চাষের পর। করার পর 1 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট গুঁড়োটা দেবে। গুঁড়োটা 1 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট মাথায় রাখবে, মানে 50 কেজি, আদার্স কিচ্ছু না। ওইটা দেবে। ওইটা কি করবে, ভালো করে 1 বিঘা জমিতে সুন্দর করে ছড়িয়ে দেবে। কত দাম পড়বে, বেশি দাম নয়, 500 টাকা থেকে শুরু, 500 550 টাকা বর্তমান যা বাজার চলছে। এরপরে কম বেশি যা হবে তখন হবে। এখন যে বাজারটা চলছে 500 থেকে 550 টাকা ফসফেট। আর 1 বস্তা ভালো করে ছড়িয়ে দিয়ে দ্বিতীয়বার আরেকটা পাওয়ার টিলার, মানে টানা দেওয়া হয়, টানা দেওয়া হবে। টানা দেওয়ার পর এইবার মই দিতে হবে। ভালো করে বন্ধুরা খেয়াল করবে আমি কি কথাগুলো বলছি, এগুলো মনে ভালো করে শুনে নাও। দেখবে যে কোনো চাষে কারো মানে এই যে ধান চাষটা কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, শুধু এই ভিডিওর মাধ্যমে চাষ করবে আর ঘরে ভালো সুন্দর চকচকে ধান নিয়ে আসবে বন্ধুরা। তাহলে 1 বস্তা সিঙ্গেল সুপার ফসফেট সব জমিটা ছড়ে দিচ্ছ, দিয়ে সুন্দর করে মই দেওয়া হচ্ছে। মই দিয়ে তারপরে জমিটা রোয়া হবে। জমিটা রোয়া হয়ে গেল। যদি মনে করো চুনো ঘাস ওঠে, আমার এই জমি, আমাদের এই সাইডে কিন্তু প্রায় জমিতে চুনো ঘাস ওঠে, ছোট ছোট চুনো ঘাস প্রায় জমিতে ওঠে। তাহলে সেক্ষেত্রে রোয়ার 3 দিনের মধ্যে আমরা
100 ml পেটিলাক্রোর, সব কোম্পানির পাওয়া যায় পেটিলাক্রোর। আগে বুটাক্লোর ছিল, ওটা 250 ml দিতে হতো, এখন পেটিলাক্রোর। আবার এই ধরনের বহু আছে, আমি অত কথা বলবো না। পেটিলাক্রোর 100 ml নেবে। 100 ml নিয়ে ল্যাদ কটা ঠিক লাল বালি, 3 কিলো মতো লাল বালি একটা গামলায় করে নিয়ে পেটিলাক্রোর ওষুধটা ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে আমি পুরো জমিটা ছড়িয়ে দেবো। জমিতে যেন 1 ইঞ্চি করে জল থাকে, মানে 1 ইঞ্চি করে জল থাকে, বেশি থাকলে অসুবিধা নেই, মিনিমাম যেন 1 ইঞ্চি থাকে, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। তাহলে আমাদের হয়ে গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ জলটা পড়ছে। দ্বিতীয় ধাপে আমরা কি করব, 8 থেকে 10 দিনের মধ্যে আমরা 10 কিলো ইউরিয়া নিয়ে পুরো জমিটা ছড়াবো। তাহলে 10 দিনে আমরা ইউরিয়া দিচ্ছি 10 কিলো। তাহলে এই সময় আমরা ইউরিয়াটা দেবো কেন? ইউরিয়াটা দেবো তার কারণ, অনেকে কি করে ইউরিয়া সেই ফসফেটের সঙ্গে ফার্স্ট টাইমে ছড়িয়ে দেয়। আমি বলবো বন্ধুরা, কেউ এইভাবে দেবে না। অনেকে দেয়, যত মত তত পথ, মতের তো অভাব নেই। 140 কোটি মানুষ ভারতে, 140 কোটি মত আছে, সেই জন্য মতের শেষ নেই। তবে আমি যেটা করে আসছি, এটা প্রতিটা চাষির উন্নতি হচ্ছে, হবে। এইভাবে করো বন্ধুরা। 10 কিলো ইউরিয়া 8 থেকে 10 দিন মধ্যে 10 কিলো ইউরিয়া সব জায়গায় ছড়িয়ে দেবে, এই জমির সব জায়গায়। তার কারণ ছোট ছোট শেকড় দেবে 3 দিন পর থেকে। দেওয়ার পর যে শেকড়টা নেবে মাটি, ওই ইউরিয়াটা দিলে ঝপ করে গাছটা ঘুরে একবার সোজা হয়ে ফাইন হয়ে দাঁড়াবে। তারপরে বন্ধুরা, তারপরে এবার আমরা চলে যাব 22 দিনের চাপান, যেটা ফুল চাপান দেওয়া হয়। ফুল চাপানে আমরা কি দেবো? ফুল চাপানে দিতে হবে কি, ডিএপি। ওই সময় আমরা ডিএপি চালাবো 10 কিলো ডিএপি। আমি 1 বিঘার কথা বলছি, 33 শতকে 1 বিঘা। 10 কিলো ডিএপি, 10 কিলো অ্যামোনিয়াম সালফেট, যেটা আমরা লবণ সার ভাবে চিনি, লবণ সার। 10 কিলো ডিএপি, 10 কিলো লবণ সার, পটাশ 8 কিলো, আর ইউরিয়া ফের 10 কিলো। তাহলে কত হচ্ছে? 30 8 38 কিলো। সঙ্গে ফেরন দিতে পারো, কিটাপ দানা দিতে পারো। আর এখনকার যেসব বিভিন্ন ধরনের উঠেছে অনেক রকম টেকনিক্যাল ওষুধ, যেটা আর কি এক কথা ফেরন বলা হয়। হ্যাঁ, ফেরন, যেটা কার্বোফুরান বা কিটাপ হাইড্রোক্লোরাইড বা ফিপ্রোনিল কিটাপ হাইড্রোক্লোরাইড যুক্ত একসাথে পাওয়া যায়। যেমন ফাটারা, কোরানটাইনলিপল, ওই যে টেকনিক্যাল করা আছে, ও দিতে পারো। তাহলে ফেরন দিলে 2 কেজি, কিটাপ দানা দিলে 2 কেজি, আর ফাটারা দিলে 1.5 কিলো। 1.5 কিলো লাগে না, এখন 2 কিলো দিতে হচ্ছে, আগের মতন আর সেইভাবে কাজ হচ্ছে না। 2 কিলো। এক্সোটিকা বলে আছে উইলউড কোম্পানি, সেটা দিলেও 2 কিলো। ওটা হচ্ছে ফিপ্রোনিল আর ওই কিটাপ হাইড্রোক্লোরাইড দুটো মিশ্রিত আছে, ওটা দিলেও 2 কিলো। তাহলে এই কটা সবগুলো একসঙ্গে আমি পাইল করে ফুল চাপানটা আমরা দেবো, এই জমির ফুল চাপান দেবো। দিলে কি হলো, 22 দিনের মাথায় যদি আমরা ফুল চাপান দিই, সেই সময় একবারে গাছটা গড়ে উঠবে। একবারে গাছটা দেখবে একা ঢালা গাছ, কিন্তু বেশি দিন করতে লাগে না, একা ঢালাই এরকম সুন্দরভাবে মোটা হয়ে যাবে। লাস্ট চাপান কিন্তু বন্ধুরা আছে একটা, সেটা মাথায় রাখবে। এটা তো মেন চাপান হলো, মেন চাপানে গাছ গড়ে যাবে। আর লাস্ট চাপান যেটা হচ্ছে 45 দিন থেকে 50 দিন, 45 থেকে 50 দিনের মাথায় লাস্ট চাপান। এই লাস্ট চাপানে কিন্তু পটাশ যুক্ত সার তোমার দিতে হবে, তখন আর ডিএপি দিলে হবে না। হয় 14-35 14, নয় 10-26-26, এই ধরনের 10 কিলো। আর নাইট্রোজেন তো আমাদের রাখতে হচ্ছে, ইউরিয়া ওটাও 10 কিলো, ব্যাস 20 কিলো। লাস্ট চাপানে কিন্তু বেশি নয়, 20 কিলো। এই 20 কিলোর সারটা দেওয়ার সময় আবার ভাবনা চিন্তা করে দিতে হবে। তখন দেখবে যে কিছু কিছু জায়গা খুব ভালো হয়েছে গাছ, আর কিছু কিছু জায়গা হালকা হয়ে গেছে, কিছু কিছু জায়গা গাছ উঁচু, কিছু কিছু জায়গা গাছ নিচু। এইটা তোমার ভালো করে চিন্তা ভাবনা করে সার দিতে হবে। যেখানে খারাপ গাছ সেখানে একটু ভালো করে চাঁড়ি করে আমি সার দিলাম, আর যেখানটায় ভালো গাছ সেখানে আমি হালকা করে সার দিলাম। তাহলে কি হবে, গাছটা আমরা এক সমান করে নিতে পারবো, তাহলে এটা আমাদের লাস্ট চাপান। এই চাপান হয়ে যাওয়ার পর দেখবে যে গাছটা ফাইন ভাবে উঠতেছে, উঠে গেল, গাছ তৈরি হয়ে গেল। গাছে কিন্তু
যখন দেখবে খাবার মানে হালকা গাছটা লালি বর্ণ হালকা একটু হাসা টাইপের হয়ে যাচ্ছে, ধান ফলা ফলা মতন হয়ে যাচ্ছে, গর্ভ কাঁচ তো এসে গেছে, গর্ভ থোড়া এসে গেছে, সেই সময় কিন্তু বন্ধুরা কেউ হুটপাট করে সার দেবে না। যে গাছের কালা ধান যদি একটু হাসা গাছে বার হয় তাহলে কিন্তু তোমার ধানে চিটে কাটবে না, এটা মাথায় রাখতে হবে। ধান যে বার হবে গোছে থেকে যখন বার হবে তখন গাছের কালার হতে হবে একটু হাসা বর্ণ, যে সারটা সঠিকভাবে গাছ খেনেছে। আর যদি একদম মেঘায়ের মতো যদি কালো বর্ণ হয় তাহলে জানবে যে ওতে সার আছে, ওই ধানটা হবে এবং বেশ কিছু ধান চিটে কেটে যাবে। তাহলে বন্ধুরা সারেরটা আমি ভালো করে বললাম, এইভাবে পরপর সার দেবে। আমি ওষুধেরটা এক্ষুনি বলছি না, ওষুধেরটা আমি পরে বলবো, যেটা মাথার ওষুধ। তবে এটা আমি বারবার বলি বন্ধুদের, আমি কিন্তু বেশি ওষুধের কথা বলি না, তার কারণ বেশি ওষুধ লাগে না। অনেকে আছে অনেক রকম ভাবে অনেক ওষুধে অ্যাপ্লাই করে, এটা সেটা হ্যান ত্যান করে, কিন্তু লাগে না এত জিনিস। আমি দোকানদার হয়ে যদি অতটা জিনিস এটা মারো ওটা মারো সেটা মারো ওই মারো তাই মারো, তাহলে হবে না। লোক বলে ব্যবসা করতে এসছে, ওষুধ বিক্রি করতে এসছে। তাহলে বন্ধুদের বলবো এত কিছু লাগে না, যারা ধান চাষ করছে তারা জানে যে ধান চাষ কিভাবে করতে হয়। জাস্ট আমি একটু হালকা করে বলে দিলাম, জানার শেষ নেই বন্ধুরা, এটা সবাই জানো। এইভাবে আমি বহুদিন ধরে চাষিদের আমি দিয়ে আসতেছি ফর্মুলা, তাতেই প্রতিটা চাষি লাভবান হচ্ছে। সেই জন্যই বলবো বন্ধুরা তোমরাও এইভাবে চাষ করো। যদি অসুবিধা হয় আমাকে ফোন করবেন, ফোন নাম্বার তো দেওয়া আছে, এর আগের ভিডিওগুলো দেওয়া আছে, একটু ফোন করে জেনে নেবে কোনটা কি করব না করব, একদম পরিষ্কার করে বলে দেবো। আর চাষে কোনো কিছু যে এটার পর এটা করো ওটার পর ওটা করো ওটার পর ওটা করো আগে থেকে একটা চিন্তা ভাবনা, তুমি চাষটা আগে করো, তুমি আগে ধান চাষে লেগে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাহলে বন্ধুরা ভালো থাকবেন। অনেকদিন বাদে এসছি, আবার মনে হচ্ছে যে আরো অনেকদিন বাদে আসবো, সময় খুব শর্ট। অ্যাকচুয়ালি এই মাঠে আসি বলে ভিডিওটা এইভাবে করি, যে আমার বন্ধু আছে পলাশ করছে। অ্যাকচুয়ালি যে আমরা আর 5 জনের মতো রেগুলার ভিডিও দিচ্ছি বা দিতেই হবে এরকমটা কোনো ব্যাপার নয়, ভালো লাগে যখন আসি সঙ্গে থাকে বন্ধু, তাই ভিডিওটা করছি। বন্ধুরা ভালো থাকবেন। যদি আমার এতে যে ফর্মুলা দিলাম চাষ করে যদি ভালো সুফল পাও তাহলে অবশ্যই ফোন করে জানাবেন যে হ্যাঁ চাষ করে লাভবান হয়েছে। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে।